ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লোক সকল, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন নারী বা একজন পুরুষ থেকে। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। তাহলে আমাদের যে আলোচনার যে টপিক, তার শুরুতেই সেটার সেই ইসলাম কি সাম্প্রদায়িক, সেটার জবাব একটা আয়াতেই চলে এসেছে। এছাড়া আমরা অনেকগুলো কোরআনের অনেকগুলো আয়াত থেকে এবং রাসূলের হাদিস থেকে আমরা বিষয়টা দেখাবো যে ইসলাম আসলে সাম্প্রদায়িক কিনা। দেখেন, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল। এখানে কিন্তু নাস বলতে বলা হয় নাই হে মুসলমানরা, কিংবা হে হিন্দুরা, বা হে বৌদ্ধরা, হে খ্রিস্টান যারা আছো তারা, বা হে অ্যাথিস্টরা, এরকম এরকম না। মানে যত মানুষ আছে সবাইকে আল্লাহ তাআলা সবাইকে সম্বোধন করে একটা মেসেজ দিচ্ছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক মানুষ এবং এক নারী থেকে, এক পুরুষ এবং এক নারী থেকে। এর মানে সকল মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তর্ভুক্ত করেছেন। এবং কত সুন্দর, মানে আমরা সকল মানুষ যে একই জায়গা থেকে এসেছি এবং এক আল্লাহ আমাদেরকে তৈরি করেছেন, এবং আমাদের বাবা মা একদম এক জায়গায়, একজনই আমাদের বাবা, একজন মা। তো সেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে, মানে কত সুন্দরভাবে মানুষদের কাছে উপস্থাপন করেছেন যে আহ যে আমরা সকল মানুষ হচ্ছে মূলত এক জায়গা থেকে, এখানে সাম্প্রদায়িকতার প্রশ্ন আসে না। এখন পরিশেষে যে বিষয়টা মানে চলে আসে সেটা হলো, আচ্ছা, সেটা হলো আমরা বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে আমরা বিভক্ত। আচ্ছা, এটাও তো একটা সম্প্রদায়ভুক্ত, ভুক্ত কিনা? যেমন আমরা বাংলাদেশি, এটা একটা বাংলাদেশ, তারপর হচ্ছে কেউ হয়তো ভারতের, তাদের একটা সম্প্রদায়, কিংবা আবার একই দেশের মধ্যে অনেকগুলো সাম্প্রদায়িক মানুষ থাকতে পারে, অনেক সম্প্রদায়ের মানুষ থাকতে পারে সম্প্রদায়ভুক্ত। কারণ বাংলাদেশে মুসলমানরা আছে, হিন্দুরা আছে, বৌদ্ধরা আছে, খ্রিস্টানরা আছে, এবং আহ, আরো বিভিন্ন শিখ প্রজাতি আছে, বিভিন্ন পাহাড়ি যারা আছেন তারা আছেন, চাকমারা আছেন। তো বিভিন্ন কিন্তু জাতি গোষ্ঠীর মানুষ থাকে, ঠিক আছে। তো এই যে আমরা সবাই যে বিভিন্ন সম্প্রদায় বিভক্ত, এই সম্প্রদায়ের জিনিসটা খারাপ? এই সাম্প্রদায়িক জিনিসটা তো খারাপ না। আমাদের এটা পরিচিতির জন্য, আমরা আমরা কোন সম্প্রদায়ের লোক এটা পরিচিতির জন্য। এবং ঠিক ইসলামও, যে আমরা মুসলিম, এটা আমাদের একটা আইডেন্টিটি, এটা একটা আমাদের পরিচিতি। এখন ইসলাম পরিচয় আমরা দিচ্ছি কেন? মানে ইসলাম পরিচয় দিচ্ছি বলে, আমরা মুসলিম পরিচয় দিচ্ছি বলে, আমরা ইসলামের কথা বলছি বলে আমরা সাম্প্রদায়িক? তাহলে তো পৃথিবীর সবাই সাম্প্রদায়িক, তাহলে তো প্রত্যেকটা দেশ হচ্ছে সাম্প্রদায়িক, তাহলে তো পৃথিবীতে অসাম্প্রদায়িক বলতে কিছু থাকবে না। এমনকি প্রত্যেকটা দেশের ভিতরে প্রত্যেকটা যে যতগুলো শ্রেণীভুক্ত মানুষ আছে, যতগুলো সম্প্রদায়ভুক্ত মানুষ আছে, তারা সবাই সাম্প্রদায়িক। তাহলে তো সবাই ওই চিন্তা যদি আমরা করি ওই জায়গা থেকে, তাহলে তো সবাই সাম্প্রদায়িক। এবং এবং শুধু সাম্প্রদায়িক, তারা ভয়ঙ্কর রকম সাম্প্রদায়িক হবে। যেমন আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট দিকে তাকাই, তাহলে বাংলাদেশের মানে যারা প্রগতিশীল বা যারা অ্যাথিস্ট বা যারা সেকুলার পন্থী, ওরা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশ, বাঙালি জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি, বাঙালি জাতি সত্তা, ঠিক আছে। এটা তো আরো মানে আরো গোর, মানে এটা হচ্ছে আরো বেশি সাম্প্রদায়িকতাকে ইঙ্গিত দিচ্ছে। মানে এটা কেমন কথা যে বাঙালি জাতি শ্রেষ্ঠ জাতি, আবার অন্যান্য দেশের মানুষরা বলছে তাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে, এবং তাদের দেশকে শ্রেষ্ঠ দেশ হিসেবে বলতেছে, তাহলে তো তারাও সাম্প্রদায়িক। তো এই দৃষ্টিকোণ থেকে যদি সবাই সাম্প্রদায়িকভুক্ত, তাহলে আমাদেরকে দেখতে হবে যে সাম্প্রদায়িক বলতে আমরা কি বুঝি। সাম্প্রদায়িক বলতে আমরা যে জিনিসটা এখানে বোঝাতে চাই সেটা হলো সাম্প্রদায়িক হয়ে যে অন্য সম্প্রদায়ের উপরে যে অত্যাচার করা, জুলুম করা, সেটা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করে। এই ধরনের হামলা, এই ধরনের নির্যাতন, জুলুম, এটা হচ্ছে সাম্প্রদায়িকতার মূল মূল জায়গাটা আমাদের আলোচনা করার বিষয়। তাহলে এই যে আমি মুসলিম, এই যে আপনি মুসলিম, এই জন্য আমরা সাম্প্রদায়িক, বিষয়টা কিন্তু এটা না। কিন্তু এই যে আমরা বাংলাদেশি, অন্যরা পাকিস্তানি, অন্যরা ইন্ডিয়ানি, বা অন্যরা আরো অন্যান্য কোনো দেশে আমেরিকান পন্থী, এই ইত্যাদি, তাহলে এগুলা মূলত এটা সাম্প্রদায়িকতার উদ্দেশ্য। সাম্প্রদায়িকতার উদ্দেশ্য কি? যে আপনি এক সম্প্রদায়ের লোক হয়ে অন্য সম্প্রদায়ের উপরে জুলুম করতেছেন, অন্য সম্প্রদায়ের উপরে নিপীড়ন করতেছেন, অন্য সম্প্রদায়ের হক নষ্ট করতেছেন, ঠিক আছে। এইটা হচ্ছে আপনার সাম্প্রদায়িকতা। মানে এইটাকে যদি আমরা এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা আলোচনা করি, তাহলে হচ্ছে আমাদের সাম্প্রদায়িকতার বিষয়টা আসতেছে। তাহলে আমরা সেই দিক থেকে যদি তাকাই, তাহলে ইসলাম কি সেই দিক থেকে, মানে সেই জায়গা থেকে ইসলাম কি সাম্প্রদায়িক? মানে অন্য জাতির উপরে জুলুম করা, অন্য অন্য জাতির উপরে নিপীড়ন করা, অন্য জাতিকে হত্যা করা, বা অন্য জাতির, মানে অন্য জাতির ক্ষতি করা, বা অন্য জাতিকে দেখতে না পারা, এটা কি ইসলাম শিখায়?
আদৌ কিন্তু ইসলাম এটা শিখায় না। যেন পবিত্র কোরআনের শুরুতে একটা আয়াত করেছি, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ সকল মানুষকে, মুসলমান অমুসলমান সবাইকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নারী এবং এক পুরুষ থেকে। এর মানে তোমরা পরস্পর যে বিবাদ, তোমরা যে এই জাতীয়তা নিয়ে বা এই সম্প্রদায় নিয়ে যে হানাহানি, সেটা তোমরা করো না। ঠিক আছে? তাহলে আমরা মুসলমান হিসেবে যখন মানুষকে ইসলামের প্রতি দাওয়াত দেই, সেই ক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা বলছে উদু ইলা সাবিল রাব্বিক বিল মাউইযাতিল হাসানা, যে তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাক দাও মানে উত্তম কথার মাধ্যমে। তো উত্তম কথার মাধ্যমে মানুষকে আল্লাহর প্রতি দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, এবং সেটা হিকমার সাথে,